পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান গাঙ্গুলি লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আন্ত বেবিনা শব্দ মসুরে বাদ তবে তার আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান বাঁশরিব ভাবনা বাঁশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ অন্ত বেবিনা শব্দ মসুরে বাদ তবে তার আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোচনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী উতলিত গীত রবে ফুলে দেরে মন প্রাণ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান নাচিবি গিরি গিরি গাহিবি গান নাচিবি গিরি গিরি গাহিবি গান কেমন আছো বন্ধুরা? কেমন লাগলো পারফরম্যান্স? হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে। আরো ভালো হতো যদি আমিও তোমাদের মতো ছোট্ট হয়ে তোমাদের সাথে পারফর্ম করতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই প্রতি সপ্তাহে চলে আসি গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে তোমাদের মাঝে তোমাদের পারফরমেন্স দেখার জন্য। আজও চলে এসেছি। কোথায় চলে এসেছি সেটা বলবে আমাদের বন্ধুরা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? ওমেন্স মহিলা কলেজে চলে এসেছি আমরা। ওদের একটা পারফরমেন্স অলরেডি দেখে নিয়েছি, আরো অনেক পারফরমেন্স ওরা আমাদের জন্যই রেডি করে বসে আছে। চলো দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ ফর ফিউচার সিদ্দিকা খানম লিপা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যারটা প্রথমে তোমার কাছে আসি। তুমি আমাদের হোপ ফর ফিউচার অ্যাওয়ার্ডটা পেয়েছো, তাই না? তার মানে টিচাররা তোমাকে নির্বাচিত করেছে। কেন তোমাকে নির্বাচিত করলো টিচাররা? টিচাররা আমাকে নির্বাচন করেছে, নিশ্চয়ই আমার কিছু গুণ আছে যা দেখে তাদের ভালো লাগে আর অন্যদের থেকে আলাদা মনে হয়। এখানে সবাই হোপ ফর ফিউচার, তো তারা টিচাররা আমাকে এখান থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন আর অবভিয়াসলি আমার অনেক ভালো লাগছে। তুমি বড় হয়ে কি হতে চাও? ডক্টর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু। স্যার, এবার আপনার কাছে আসি।
বিশাল একটা টিচার্সের টিম নিয়ে আপনি কাজ করেন, সেই সাথে শিশুদের সাথে কাজ করেন, কিভাবে কাজটা করেন? আসলে আমরা পুরো একটা টিম এখানে কাজ করি, ইন্ডিভিজুয়ালি কারোর এখানে খুব প্রাধান্য নাই, সবাই একাগ্র চিত্তে কঠোর পরিশ্রম করতেছে। বিদায় আজকে 3 বছরের মাথায় আমরা সিলেট বোর্ডে 2য় স্থানে রেজাল্ট নিয়ে এসেছি। এবং মূলত আমার শিক্ষকদের আন্তরিকতা, ওদের দক্ষতা, ওদের কঠোর পরিশ্রমই আমার রেজাল্টের, এবং আমার শিক্ষার্থীদের অভিভাবকদেরও যথেষ্ট অবদান আছে। সবাই মিলে আমরা কলেজকে এই জায়গায়, প্রতিষ্ঠানকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। স্যার, আপনি তো ছোট শিশুদের নিয়ে কাজ করছেন, আপনি কি তাদের মন বুঝে আপনার টিচারদেরকে ইনস্ট্রাকশন দেন তাদের মন বুঝে চলতে, নাকি শুধুমাত্র প্রেশার দেন যে শুধু পড়ালেখাই করতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করা যাবে না, কিংবা শুধু লেখাপড়ার দিকেই GPA 5-এর দিকেই মানে কনসেন্ট্রেশন করতে হবে, কি করেন আপনারা? আমরা অবশ্যই শুধু যে পড়ালেখার চাপ দেই না, আমরা বাচ্চাদের ক্যারিয়ারের বিষয়টা বুঝি এবং সেই অনুযায়ী তাদের তৈরি করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের প্রত্যেক শিক্ষককে বাচ্চাদের সাইকোলজি বোঝার জন্য তাদের ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করি প্রতি বছরই, এবং বর্তমান ক্রিয়েটিভ প্যাটার্নে বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য, তাদের উপযোগী করে গড়ে তোলার জন্য যা কিছু করার দরকার সব ধরনের ট্রেনিং করা হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাই। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক উন্নয়নের পথে এগিয়ে চলবে, সেই সাথে ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকের পর ফিরে আসলাম মন খুলে আঁকো নিয়ে। আমার এই বন্ধুরা কিন্তু মন খুলেই ছবি এঁকেছে, তাদের ছবি দেখলেই বোঝা যাচ্ছে চমৎকার করে তারা ছবি এঁকেছে এবং তাতে প্রাণ ভরে রং দিয়েছে। এত সুন্দর কালারফুল সব ছবি, বারবার করে এগুলো দেখতে ইচ্ছা করে, আমি জানি তোমাদেরও দেখতে ইচ্ছা করে। তাই তো তোমাদের জন্য খুলেছি অনলাইন আর্ট গ্যালারি। অনলাইন আর্ট গ্যালারিতে গেলে তোমরা এই ছবিগুলো বারবার করে দেখতে পারবে। তোমাদের সুবিধার জন্য ওয়েবসাইট অ্যাড্রেসও বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হলো www.tiffinerpocket.com। এখানে গেলেই কিন্তু তোমরা ছবিগুলো বারবার করে দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। আর এই বন্ধুদের ছবি এত চমৎকার হয়েছে, আমি আজকে সাথে করে নিয়ে যাব এবং হ্যাং করে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। আসো আসো আসো, ছবি দাও। আর এই যে তোমাদের জন্য রয়েছে গিফট নিয়ে নাও। আসো আসো আসো, দৌড়ে আসো। বন্ধুরা তাহলে চলো, এই যে কিলা খাওয়া। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরে খেলা, বন্ধুর গান শুনবো সুরে সুরে গানে গানে। তার আগে বন্ধুর সাথে পরিচিত হয়ে নিই। বন্ধু, তোমার নাম কি? সাবিকুন নাহার মিম। কি গান করছো? মাঝি নাও ছেড়া দে। মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গা মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গা মাঝি গা কোনো গান। একদিন তোর নাম মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে। সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবে না বলে, ও মাঝি রে। ও পালের নৌকা কাইরা নিবে সুর, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গা মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গা মাঝি গা কোনো গান। যন্ত্রের না ধোয়া ছাইরা করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে। সেই দিন তোর গাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পারে, ও মাঝি রে। ও পালের নৌকা কাইরা নিবে সুর, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গা মাঝি গা কোনো গান। মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গা মাঝি গা
ওয়াও, চমৎকার একটা গান শুনে নিলাম, তাই না? বন্ধু কিন্তু চমৎকার গেয়েছে, তাই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তো আমার। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে মুখে মধুর হাসি নিয়ে মধুর হাসির গান নিয়ে আসছে আমার এই নাচের বন্ধুগুলো। চমৎকার করে সেজেছে তারা, আমি জানি তাদের পারফরমেন্সটাও এরকমই চমৎকার হবে। চলো দেখে নিই তাদের পারফরমেন্সটা, তাক ধীরে দিনা। সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। খুঁজিস ইতি ইতি, এ ফুলে ও ফুলে তোর মাতামাতি। রঙিন প্রজাপতি কি খুঁজিস ইতি ইতি, এ ফুলে ও ফুলে তোর মাতামাতি। মোর মতো তোর নেই কি চোখে ঘুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। এলো রে আজ নাচের মৌসুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না? আমার তো অনেক ভালো লেগেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। যত কথা টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার এই বন্ধুদের কত শত কথা থাকে আমার সাথে, এতক্ষণ ধরে শুধু বক 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 করছিল, অনেক অনেক নাকি তারা কথা বলবে আমার সাথে। আমি বললাম যে আমার সাথে কথা বলো না, আমাদের সবার সাথেই শেয়ার করো, সামনে আমাদের বন্ধুরা আছে তাদের সাথেও শেয়ার করো। এখন তাদের কথা শুনবো, আর তাদের কথাগুলো শুনবো সিলেট নিয়ে। তারা থাকে সিলেটে, তাদের সিলেটের ভাষা শুনবো, সিলেটের খাবার শুনবো, আরও অনেক কিছু আছে সিলেটে, আমি জানি না, ওরা জানে, ওদের মুখ থেকে শুনে নেই সিলেট সম্পর্কে। কে বলবে আগে? তুমি কি নিয়ে? আমি চা বাগান নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। সিলেটের ঐতিহ্যগুলোর মধ্যে চা হচ্ছে একটি অন্যতম। আমাদের সিলেটের সর্বপ্রথম চা বাগান হচ্ছে মালিনীছড়া চা বাগান, এবং যে অঞ্চলটি শীর্ষস্থানে আছে চা বাগান বেশি, সেটি হচ্ছে মৌলভীবাজার। সেখানে 192টি চা বাগান রয়েছে।
সেকেন্ড পর্যায়ে রয়েছে আমাদের হবিগঞ্জ, সেখানে 23টি চা বাগান রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী চা রপ্তানি হয়, তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও যায়। যদিও শীর্ষে রয়েছে চীন, তবে সিলেটের এই ঐতিহ্যবাহী চা আমাদের দেশের জন্য বয়ে এনেছে অসংখ্য সুনাম। বাহ, তারপর কে তুমি? আমি সিলেটের দর্শনীয় স্থান সম্পর্কে বলবো। সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অংশের একটি বিভাগীয় শহর। 4টি জেলা নিয়ে সিলেট গঠিত। এগুলো হচ্ছে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট। হবিগঞ্জে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান এবং বিভিন্ন চা বাগান, যেখানে প্রতি বছর বিভিন্ন দর্শকের সমাগম ঘটে থাকে। সুনামগঞ্জে রয়েছে বাংলাদেশের একটি বড় হাওর, যেটি হচ্ছে টাঙ্গুর হাওর, শীতকালে যেখানে প্রচুর অতিথি পাখি এসে থাকে। মৌলভীবাজারে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। রয়েছে লাউয়াচূড়া জাতীয় উদ্যান, রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, সেখানে গ্র্যান্ড সুলতান নামক একটি 5 স্টার রিসোর্টও রয়েছে। সিলেটকে নিয়ে আর কি বলা যায়, সিলেট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের আধ্যাত্মিক শহর। সিলেটে রয়েছে জাফলং, লালাখাল, শিবাপুরা নামে একটি পাথর কোয়ারি রয়েছে, বিভিন্ন চা বাগান। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার শহর। সিলেটে রয়েছে শাহজালাল, শাহপরানের মাজার। বাহ, চমৎকার বলেছো তো, পুরো সিলেটটা দেখে ফেললাম। তারপরে তুমি কি নিয়ে বলবে? আমি সিলেটের পাহাড়ি অঞ্চল নিয়ে বলবো। বাংলাদেশের যে নয়নাভিরাম বিভিন্ন পাহাড়ি অঞ্চল আছে, তার মধ্যে সিলেটের পাহাড়ি অঞ্চলগুলো অন্যতম। বিশেষ করে সিলেটের পাহাড়ি অঞ্চল ও পাহাড়গুলো থেকে যে জলপ্রপাতগুলো নেমে আসছে, সেগুলো অত্যন্ত সুন্দর। তার মধ্যে মাধবকুণ্ড জলপ্রপাত, যেটি 200 ফুট লম্বা এবং সেটি দেশের সর্ববৃহৎ জলপ্রপাত। আর তাছাড়া সিলেটের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ আর বেত জন্মে। তাছাড়া সিলেটের পাহাড়ি অঞ্চলে চা গাছ জন্মে, তারপর কমলা লেবু ইত্যাদি জন্মে। তাছাড়া ওই যে পাহাড়ি অঞ্চলে যে উপজাতিরা বাস করে, তাদের মধ্যে রয়েছে খাসিয়া, মণিপুরি, মং, চাকমা প্রমুখ। তাদের যে একটা অন্য ধরনের যে সংস্কৃতি রয়েছে, সেটাও সিলেটকে সমৃদ্ধ করেছে। চমৎকার হয়েছে। এরপর তুমি? আমি সিলেটের আবহাওয়া সম্পর্কে বলবো। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল এবং লালাখাল, সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশের সব জায়গায় বৃষ্টির পরিমাণ কমে গেলেও সিলেটে সবচেয়ে বেশি সিলেটের আকাশ ফুটো হয়ে বৃষ্টি আসবেই, সেটা সিলেটের স্রষ্টার আশীর্বাদ বলা যেতে পারে। তাছাড়া সিলেটের আবহাওয়া খুবই নাতিশীতোষ্ণ। সিলেটে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটের খুব বেশি পরিমাণে ফসল উৎপাদিত হয়, যা সারা বাংলাদেশের অর্থনীতির অবস্থাকে খুবই একটা অবদান রাখছে। তাছাড়া সিলেটের বৃষ্টিপাতের ফলে সিলেটের চা উৎপাদিত হচ্ছে, যা আমাদের দেশের সর্বত্রই সরবরাহ করা হচ্ছে। সিলেটের এই আবহাওয়ায় বসে বিভিন্ন কবি, হাসন রাজা, তারপর ওনারা এই পরিবেশের প্রতি মুগ্ধ হয়ে অনেক গান, কবিতা লিখে গিয়েছেন। বাহ, চমৎকার। তারপর তুমি? আমি সিলেটের খাবার নিয়ে কথা বলবো। সিলেটের মানুষরা অনেক অতিথিপরায়ণ। তারা যেমন অতিথিপরায়ণ, তেমনি ভোগরসিক। সিলেটের মানুষ বিভিন্ন ধরনের খাবারের জন্য বিখ্যাত। এগুলোর মধ্যে রয়েছে হাতখড়া, হুটকি, সন্দেশ ইত্যাদি। তাছাড়াও সিলেটের আনারস সারা দেশে সরবরাহ করা হচ্ছে। সিলেটের কমলা লেবু সারা দেশে বিখ্যাত। এছাড়াও সিলেটে বিভিন্ন ধরনের সুপারি গাছ রয়েছে, যা সিলেটকে অনেক বিখ্যাত করে তুলেছে। হ্যাঁ, আমি যতটুকু জানি সিলেটে কিন্তু সাতকড়া দিয়ে তোমরা সবকিছু রান্না করো না? হ্যাঁ, খুবই টেস্টি, খুব মজা সাতকড়া। শুধুমাত্র এই সিলেটে আসলে এটা পাওয়া যায়। তারপর তুমি কি নিয়ে বলবে? আপনি ঢাকা থেকে আসছেন আর আমাদের সিলেটের ভাষা শুনবেন না, তাই আপনাকে আমি সিলেটের ভাষাই শোনাচ্ছি। যেমন আপনি সিলেট থেকে ঢাকা থেকে আমাদের সিলেটে আসছেন, আপনাকে আমরা এরকম বলবো, আপা আপনি বালা আসেননি, আমরা এখানে আইসেন, আপনার বালা লাগেননি, আমরা স্কুল কান, আমরা যেন সব ফুরিনতে আপনারা অতটা দেখাইলাম, আপনার এন্টারটেইনমেন্ট করলাম, আপনার বালা লাগছে নি কান। আর আমরা সিলেটের স্কুলের অত ফুরিন, আপনারা অতটা দেখাইছি যে, আর আমরা বাসাটা শুনলেন আপনি, আপনার কিলা লাগে, আপনার বালা লাগছে। আমার যে ভালো লাগছে, আমিও কিন্তু একটু পারি। খুব মজা লাগছিল আমার এই বন্ধুদের সাথে কথা বলতে। তারা এত সুন্দর করে বলেছে, পুরো সিলেটটা এখন আমার চোখের সামনে। নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো সিলেট কত স্পেশাল, আর তারাও স্পেশাল। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো এই যে কেটলা খাও। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা কেমন লাগছিল আমাদের সাথে?
অনেক ভালো, আমরা অনেক এনজয় করেছি। হ্যাঁ, আমরাও অনেক এনজয় করেছি, কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের টিফিনের ঘন্টা পড়ে গেছে, ওরা চলে যাবে ক্লাসে, আর আমরা চলে যাব নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করছে, তোমরাও থেকো আমাদের অপেক্ষায়। ফিরে আসবো নতুন কোন স্কুল নিয়ে, নতুন বন্ধুদের নিয়ে, নতুন পারফরমেন্স নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।